আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা পাওয়ার পয়েন্টে অনেক ধরনের ইমেজ ব্যবহার করি। তো আসলে কোন ধরনের ইমেজ বেস্ট হবে ব্যবহার করা সেটা সম্পর্কেই আজকে আমরা জানবো। তো নানান ধরনের পিকচার অথবা লোগো নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন এখানে দেখা যাচ্ছে কিছু লোগোস, অনেকগুলো লোগো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো পিএনজি ফাইল হতে পারে অথবা জেপিজি ফাইল হতে পারে। আমরা যদি এটাকে জুম করি তাহলে খুব বেশি একটু জুম করলে দেখতে পাবো যে এই যে চেহারার কি অবস্থা, ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আরো জুম করলে কিন্তু আরো বেশি খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তো এটা হলো রাস্টারাইজ ফাইল, যার কারণে ফাইলগুলো যেমন থাকে সেটাকে জুম করলে ফেটে ফেটে যায়। পরবর্তী স্লাইডটাকে যদি দেখি, আমরা একটু জুম করে দেখছি। দেখেন, একদম স্মুথ না, মানে কেটে কেটে ফেটে ফেটে গিয়েছে মনে হচ্ছে। তো মাইক্রোসফটের যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এই লোগোটা, এটা একটা জেপিজি ফাইল। পিএনজি জেপিজি যেটাই নেন না কেন, সবগুলোই কিন্তু ভেঙে ভেঙে যায়। আমরা এটাকে একটু জুম করি। জুম করলে দেখতে পাবো যে কি অবস্থা। এই যে কার্ভ গুলো দেখতে পাচ্ছি, ভেঙে ভেঙে একাকার অবস্থা হয়ে গেছে। দেখেন এগুলো শেপগুলো সাইডে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা কোন ধরনের ফাইল নিয়ে কাজ করব যেন ইমেজের সাইজটা, মানে লোগোর পিকচার গুলো খুব স্মুথ হয় এবং ভেঙে ভেঙে যেন না যায়, এটার জন্য আমরা এস ভিজি এস ভিজি এই ফাইলটা ব্যবহার করতে পারি। যদি আমরা যে কোনো লোগো অরিজিনালি কালারটা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এসভিজি ফাইলটা ব্যবহার করতে পারি। একটু দেখি কেমন এসভিজি ফাইলটা। আর এখানে লিখলাম জেপিজি অর পিএনজি। তো জেপিজি আর পিএনজি ফাইল, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো জেপিজি পিএনজি ফাইল। এখন আমরা একটা এসভিজি ফাইল নিয়ে আসি, দেখি কি পার্থক্যটা কি, কেন এসভিজি ফাইলটা পাওয়ার পয়েন্টের জন্য খুব ভালো। তো মাইক্রোসফটের এই লোগোটাই আমি এসভিজি ফাইলটা একটু সার্চ করে নিয়ে আসছি। গুগলে গিয়ে এখানে লিখলাম মাইক্রোসফট লোগো এসভিজি ফাইল ডাউনলোড। প্রথমের যে সাইটটা আসলো এটাতে আমি চলে যাচ্ছি। এখানে এসে ডাউনলোড এসভিজি ভেক্টর ক্লিক করে দিলাম। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এই ফাইলটাকে আমাদের পাওয়ার পয়েন্টে ইনসার্ট করব। এটাকে জাস্ট ইমেজ আকারে আমরা পাওয়ার পয়েন্টে ইনসার্ট করতে পারি। তো ইনসার্টে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, এখান থেকে দিস ড্রাইভ থেকে আমি ডাউনলোড থেকে এই ফাইলটাকে নিয়ে আসবো। এসভিজি ফাইল দেখতে পাচ্ছি, ইনসার্ট করলাম, চলে আসলো। ফাইলটা চলে আসছে, কিন্তু ফাইলটা চলে আসছে। তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারছি। আনগ্রুপ করার একটা অপশন পাচ্ছি। আমরা যদি আনগ্রুপ করে দেই, ইয়েস বাটনে প্রেস করলাম। এখন দেখেন কি হলো ঘটনাটা। ঘটনাটা হলো কি, আমরা সবগুলো শেপকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারছি, আবার এগুলোকে কালারও চেঞ্জ করতে পারবো। জাস্ট ওয়াও না? কিন্তু এই যে ইমেজটা ছিল, এটাকে কিন্তু কোনো ধরনের কিছুই চেঞ্জ করা যাচ্ছিল না। এটা পিকচার ফরম্যাটে গিয়েও কোনো লাভ ছিল না, আর এগুলো হলো শেপ ফরম্যাট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এগুলোকে একটু জুম করি, দেখেন জুম করলাম, নিচেরটাতে যাচ্ছি, যতই জুম করি না কেন এটা কিন্তু আর ভেঙে ভেঙে যাচ্ছে না। আর উপরেরটাতে যাই, দেখেন এটা হলো শেক শেক টাইপের হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই হলো মাইক্রোসফটের বানানটা এমন দেখা যাচ্ছে, এই যে ভাঙা ভাঙা কাটা কাটা দেখা যাচ্ছে। আর এসভিজি ফাইলটাতে যদি যাই, দেখেন এখানে কত স্মুথলি দেখা যাচ্ছে। তো পাওয়ার পয়েন্টের জন্য আমরা এসভিজি লোগো যে কোনো ইনসার্ট করতে চাইলে আমরা এসভিজি ফাইলটাকে চুজ করতে পারি। জাস্ট মোস্ট প্রেফারেবল একটা ফাইল। সো কেমন ছিল আজকের টিউটোরিয়ালটি, ইনফরমেটিভ কিনা আপনাদের জন্য অবশ্যই জানাবেন। নেক্সট আরো কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।